ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো, আপনার মনের অবস্থা কি কখনো যাচাই করেছেন? না করলে থাকলে এখনই করে থাকুন। আপনার ভিতরে মনের যে সমস্যা বা মনের যে রোগ, মনের যে অস্থিরতা সেটি কি বাসা বাঁধছে কি না সেটি একটু চেক করুন। আমার পুরো ভিডিওটিতে এটি নিয়েই কথা বলবো। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। প্রথমেই যে জিনিসটি, আমাদের মনের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা আমরা বোধ করি, কিন্তু এটা যে মানসিক রোগের লক্ষণ সেটি কিন্তু আমরা হয়তো বা বুঝতে পারি না। আমরা বরাবর আমার কাজগুলো করেই থাকি, অনেক সময় বিরক্ত রাগবোধ হলেও আমরা করি, কারণ আমাদের তো বেঁচে থাকতে হবে, বেঁচে থাকলে তো কাজ তো করতে হবে। কিন্তু আমাদের নিজের যত্ন নেওয়া তো গুরুত্বপূর্ণ। আমরা যা কিছুই করি সেটি তো আমার জন্যই করি, আমার পরিবারের জন্যই করি। আমি যদি সুস্থ না থাকি তাহলে আমি কি তাদের জন্য কিছু করতে পারবো? কখনোই পারবো না। তাহলে আসুন, যে কীভাবে বুঝবেন যে আপনার ভিতরে বিষণ্ণতা বা অন্যান্য যে মানসিক রোগের যে লক্ষণগুলো সেগুলো আপনার ভিতরে আছে কি না। প্রথমে যেটি হয় যে সারাদিন মন খারাপ থাকা। আমি যা কিছুই করি না কেন সব কাজের ভিতরেই আমার মনটা খুব খারাপ থাকে। আমি কাউকে বলতেও পারি না, কারণ এগুলো তো বলার নাই পৃথিবী। যদি এটাও কিন্তু একটা মানসিক রোগের কিন্তু একটা লক্ষণ। আমরা অনেক ক্ষেত্রে এটা কিন্তু বিষণ্ণতার ভিতর দেখি। অনেক ক্ষেত্রে দুর্বলতা কাজ করে। এই দুর্বলতা আবার দুই ধরনের। একটা হলো শারীরিক দুর্বলতা, একটা হলো মানসিক দুর্বলতা। আমার হয়তো শরীর চলছে না, আমি ক্লান্ত, আমি ওখানে যেতে পারছি না, আমার মনে হয় শরীরটা ভেঙে যাবে। এটা যেমন একটা শারীরিক আমার দুর্বলতা, সাথে সাথে অনেকের যেটি হয় সেটি হলো মানসিক দুর্বলতা। সেটা কি, আমার শরীর ঠিক আছে, সব কিছুই করতে আসছে, কিন্তু আগ্রহ পাচ্ছি না, আমার ভালো লাগছে না, আমি যাব না। সবাই হয়তো বা যাচ্ছে কোনো একটা অনুষ্ঠানে, আমার যেতে ভালোই লাগছে না, আমি যাব না। অনেক ক্ষেত্রে কাজের অমনোযোগী, হয়তো বা একটা সময় মনোযোগ দিয়ে সব কাজ করতে পারতাম, সবাই আমাকে বাহাবা দিত, সবাই আমাকে প্রশংসা করতো, সবাই আমাকে স্ট্রোক দিত, সবাই আমাকে বলতো যে আপনি কাজে পারদর্শী, আপনি আমাদের গ্রুপে বা আমাদের এই যে টিমে সবচেয়ে ভালো কাজ করেন। কিন্তু বর্তমানে তো কাজে মনোযোগই দিতে পারছি না। এখন তাহলে আমার কি হবে? এই যে সমস্যাটি, এটি কিন্তু মানসিক রোগের একটা লক্ষণ হিসেবে আসতে পারে। অনেকের ভিতরে এজিটেশন হয়, অস্থিরতা, অনেক বেশি অস্থির থাকে। এই যে অস্থিরতা তার ভিতরে প্রধানত থাকে এই কারণে, তার চিন্তাগুলো সবসময় ভবিষ্যতের দিকে চিন্তা করে। ভবিষ্যতে আমি কি করব, আমি এখন যেরকম আছি সেরকম কি সারা জীবন থাকতে পারবো কিনা, আমি কি সবাই কেয়ার নিতে পারবো কিনা, আমার লাইফে এরা তো গুরুত্বপূর্ণ, তাদের জন্য আমি কি করতে পারবো। এই অস্থিরতাটা সবসময় থাকে। এই যে অস্থিরতা কমার জন্য হয়তো আমি একটু চেষ্টা করতে পারি, কিন্তু এই চেষ্টা যে করব তারও আর আমার ভিতরে সেই স্পৃহা নাই, আমি করতে পারি না। অনেকের ভিতরে হয় মৃত্যু চিন্তা। মনে হয় আমার লাইফটা নিয়ে অনেক ভারী হয়ে গেছে, আমার মনটা না অনেক ভারী। আমার কাছে অনেকে এসে বলে যে আমার মনে হয় কি যে আমার মনের ভিতরে রক্ত ঢুকে গেছে এবং রক্তগুলো এত ভারী যে আমার মনে হয় যে এটা আমি আসলে আর কন্ট্রোল করতে পারছি না। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তার ভিতরে এমন একটি পজিশন তৈরি করে, আমরা বলি আই অ্যাম নট ওকে, ইউ আর নট ওকে। এই লোকটি নিজেকে মনে করে আমি ঠিক না, আর ইউ মানে বলছে এই পৃথিবীর কিছুই ঠিক না। সুতরাং কোনো কিছুই ঠিক হচ্ছে না, আমার আসলে বেঁচে থেকে লাভ নেই। তার মানে সে অনেক সময় মৃত্যু চিন্তা করে, আমি মরে যাব, আমি বেঁচে থাকবো না। অনেক সময় অ্যাটেম্পটও নিয়ে থাকে। সুতরাং এই যে লক্ষণগুলো যদি কারোর ভিতরে থাকে, আপনারা অবশ্যই একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হবেন। এছাড়াও অন্যান্য যে মানসিক রোগগুলো আছে সেগুলো কিন্তু একটু আলাদা থাকে। আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজে বুঝতে পারবেন। এই ভিডিওটি খুব বড় আমি করছি না। তো ওই লক্ষণগুলো থাকলে সেটা কিন্তু একদম মানসিক রোগের পর্যায়ে পৌঁছে যাবে। এবং এই যে চিন্তাগুলো হয়তোবা আপনি যদি সেলফ কেয়ার করেন, একটু প্রফেশনাল হেল্প নেন, আপনি এই জায়গা থেকে একদম মুক্তি পেতে পারবেন। সবার জন্য শুভকামনা। এবং শেষে আবারও বলবো, নতুন যদি হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।